দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় ২০ বছর পর এই ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, ২০০৬ সালে সর্বশেষ ভিসা নীতি হয়েছিল বাংলাদেশের। চূড়ান্ত খসড়ার ওপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি ১ মাসের মধ্যে মতামত দেবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাচিবিক কার্যক্রম পরিচালনা করবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নতুন ভিসা পলিসিতে ৩৪ টাইপ ক্যাটাগরি করা হয়েছে। এখন তো আমরা যে মোটামুটি যে কম্পিউটার সিস্টেমে যাচ্ছি, তাতে আর লোকজনের আসা যাওয়া আর পাসপোর্ট নম্বর আর চেহারা আর এই ফিঙ্গারপ্রিন্ট লুকানোর কোনো বুদ্ধি নাই। ফলে এগুলো এখন খুব কুইকলি অ্যাসেম্বল করতে পারে। তুমি আমার ৫ টাকা দাও, আমি তোমার ৫ টাকা দেবো। এখন দেখলাম যে না, ও যদি ১ টাকা দেয় ভালো, আমি ১০ টাকা দিতে রাজি আছি, কারণ ও যদি আমার এখানে আসে তাহলে আমার সুবিধা বেশি। এখন তার যদি আমি যে আপনার এই বাংলাদেশে একজনের পত্র লাগবে, আগে এগুলো চাহিদা ছিল, তারপরে বহু রকমের ফ্যাকড়া ছিল, তো ওই করে করে ভিসা পাইতে পাইতে ওর যে আসার উদ্দেশ্য শেষ হয়ে যেত। এখন সেটাকে আরও সহজ করা হচ্ছে যাতে বিদেশিরা কুইকলি আসতে পারে, কারণ আমাদের দেশে তো অত পুঁজি নাই। এই পুঁজিটা আসবে যত বাইরের থেকে ইনভেস্ট হবে তত।